আমাদের সমাজে এখনো নারীকে দাসীর মতোই ব্যবহার করতে চায় কিছু সুপুরুষের দল। তারা বিয়ে করে এনেছে মানে সেই মেয়েটা তার কৃতদাস। সে যা বলবে, যা করতে বলবে সেটাই তাকে করতে হবে। যে মেয়েটাকে বিয়ে করে এনেছে সেও যে একটা মানুষ, তারও ভালো লাগা না লাগার কিছু ব্যাপার থাকে, সেটা তারা আসলেই ভুলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ রান্না করব আলু দিয়ে ফ্যাপসা, মানে গরুর ফ্যাপসা ভুনা, আর সাথে থাকবে একটা মজাদার ভাজি। তো দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে কিংবা আমার কথাবার্তা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকবেন। আসলে এই কথাটা বলেছি কেন জানেন? আমাদের সমাজে কিছু কিছু নারীদেরকে এভাবেই ব্যবহার করে কিছু পুরুষ। হয়তো সবাই মুখ ফুটে বলে না, কিংবা সবাই সব কিছু সহ্য করে চলে, কিন্তু যারা আসলে মুখ ফুটে বলে তাদের ভিতরটা যে কত কষ্ট জমা থাকে, যে শুনে যার কাছে বলে একমাত্র সেই বুঝতে পারে যে ওই মেয়েটার মনের ভিতরে কতটা কষ্ট, কিংবা তার যে বিয়ে করে এনেছে স্বামীকে নিয়ে তার ভিতরে যে একটা ভীষণ কষ্ট বজায় থাকে, সেটা আসলেই বোঝা যায়। একটা মেয়েকে শুধু বিয়ে করে আনে ক্রীতদাসের মতো ব্যবহার করলে হবে না। তাকে তারও একটু স্বাধীনতা থাকতে পারে, তারও ভালো লাগার কিছু বিষয় থাকতে পারে। শুধু আপনি স্বামী বলে যা খুশি তাই বলবেন, করবেন, এটা তো হতে পারে না। তারও তো ভালো লাগার একটা বিষয় থাকে। আপনার যেটা ভালো লাগে তার হয়তো সেটা ভালো নাও লাগতে পারে। তাই নারীদেরকে এভাবে ব্যবহার না করে নিজে একটু সচেতন হন, নারীদেরকে একটু সম্মান করবেন, দেখবেন সংসারে অনেকটা সুখের হবে। কারণ কি জানেন, আমরা আমাদের সমাজ থেকে এমন কিছু পুরুষদের দেখি, সারা দিন তারা সংসার নামক জিনিসটা, যে তার বউ বাচ্চা আছে কিংবা তারও যে সংসারের মানুষগুলো তাকে নিয়ে টেনশন করে কিংবা তাকে নিয়ে চিন্তা ভাবনা করে, এই চিন্তাটাও তাদের ভিতরে থাকে না। কিন্তু ঘরের বউ কি করলো না করলো, কই গেল, তা নিয়ে তাদের খুব টেনশন, তা নিয়ে তাদের খুব গোয়েন্দাগিরি। কিন্তু আপনি যে সময়টা অন্যের পিছনে খরচ করছেন সেই সময়টা তাদেরকে দিন, কিংবা তাদের সাথে সবসময় ভালো একটা সম্পর্ক রাখেন, তাহলে তো এই টেনশনটা আপনার হয় না। শুধু শুধু একজন নারীকে সবসময় ব্যবহার করার চেষ্টা না করে সংসারে মনোযোগ দিন, তাহলে দেখবেন সংসার সুখের হবে। শুধু নারীকে বিয়ে করে এনেছেন, দুই বেলা দুটো ভাত দিচ্ছেন কিংবা কয়েকটা কাপড় দিচ্ছেন, তাতেই আপনি একজন অনেক বড় কিছু হয়ে গেছেন তা কিন্তু নয়। একজন নারী শুধু দুই বেলা ভাতের জন্য আপনার সংসারে আসে না। আপনার একটু ভালো ব্যবহার, আপনার কাছ থেকে একটু সম্মান পাওয়া, কিংবা আপনার কাছ থেকে ভালো কিছু আশা করে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।